ওকে, তো আজকে যেটা আমরা করাবো সেটা হচ্ছে কি ডান্স অ্যান্ড ডান্সার্স। কম্পিটিটিভ এক্সামে একটা জিনিস আছে, সেটা কি রয়েছে, ডান্স অ্যান্ড ডান্সার্স। ঠিক আছে, কত রকমের আমাদের ডান্স রয়েছে এবং কত রকমের ডান্সার্স রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা পড়াবো। ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানতে হবে যে ডান্স অ্যান্ড ডান্সার্সটা রয়েছে, প্রথম কথা এটা হচ্ছে দুটো অর্গানাইজেশন হচ্ছে এটা রেকমেন্ড করে। একটা হচ্ছে অর্গানাইজেশন রয়েছে, দুটো অর্গানাইজেশন বলছি, সেই দুটো অর্গানাইজেশন মোটামুটি এইগুলোকে রেকমেন্ড করে। একটা হচ্ছে কি সঙ্গীত কি রয়েছে, নাটক একাডেমি। ওকে, লেখা হয়ে গেল সাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছি সঙ্গীত নাটক একাডেমি। আর একটা হচ্ছে কি মিনিস্ট্রি অফ কালচার। প্রথম কথা হচ্ছে কি হলো, সঙ্গীত নাটক একাডেমি। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার। ঠিক আছে, এরা দুজন হচ্ছে কি আমাদেরকে যে কোনো ক্লাসিক্যাল ডান্সকে হচ্ছে রেকমেন্ড করে। এখন কথা হচ্ছে কি এই সঙ্গীত নাটক একাডেমির মতে কিছু ক্লাসিক্যাল ডান্স রয়েছে, আবার মিনিস্ট্রি অফ কালচারের মধ্যে কিছু ক্লাসিক্যাল ডান্স রয়েছে। প্রথম কথা আগে জানতে হবে যে ক্লাসিক্যাল ডান্সগুলো কি কি আছে, সেগুলো আছে আমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ভারতনাট্যম। এটা কোথাকার ডান্স রয়েছে, তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে কত্থক, কোথাকার ডান্স রয়েছে, ইউপি। 3 নম্বর কি রয়েছে, কথাকলি, কোথাকার ডান্স রয়েছে, কেরালা। 4 নম্বর মোহিনী আত্তম, কোথাকার ডান্স রয়েছে, কেরালা। 5 নম্বর কুচিপুড়ি, কোথাকার ডান্স রয়েছে, অন্ধ্রপ্রদেশ। 6 নম্বরটা কি রয়েছে, ওড়িশি, নিশ্চয়ই ওড়িশা। 7 নম্বর মণিপুরি, নিশ্চয়ই মণিপুর। 8 নম্বর হচ্ছে সত্রিয়া, সত্রিয়াটা হচ্ছে আসাম। এখন এখানে আমি তাহলে কেন 8টা লিখলাম, 8টা এই জন্য লিখলাম যে দিস ডান্সেস আর রেকমেন্ডেড বাই সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমির মতে এই 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। এবারে আর একটা ক্লাসিক্যাল ডান্স কিন্তু হওয়ার কথা। ঠিক আছে, সেই ডান্সটা কি রয়েছে, সেই ডান্সটা হচ্ছে ছৌ ডান্স। এই ছৌ যে ডান্সটা রয়েছে সেটা কিন্তু সঙ্গীত নাটক একাডেমি রেকমেন্ড করে না। তাহলে কি রেকমেন্ড করে, তাহলে হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার। তাহলে মিনিস্ট্রি অফ কালচারের মতে 9টা ক্লাসিক্যাল ডান্স এন্ড দ্য সঙ্গীত নাটক একাডেমির মতে হচ্ছে আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো এবারে নেক্সট যেটা রয়েছে আমাদের, যেটা কোশ্চেন যেগুলো আছে, যে সেগুলো হচ্ছে কি এই যে ডান্সগুলো রয়েছে এই ডান্সগুলোর সাথে কে কে যুক্ত রয়েছে, কে কে ইনভলভ রয়েছে। আমাদের দেখো আজকে যে টপিকটা রয়েছে ডান্স এন্ড ডান্সার। তো আমরা এক একটা ডান্সকে আমরা করতে চলবো এবং সেই ডান্সগুলোর সাথে কোন কোন পার্সন রিলেটেড রয়েছে সেগুলোকে আমরা করব। ঠিক আছে, ওকে, এটা লেখা হচ্ছে। ওকে, দাদা ছৌ নাচটার কথা হচ্ছে না, দেখো ছৌ নাচটা আমি সব বলে দেবো। ছৌ নাচটা নট অনলি পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গে হয়, তারপর হচ্ছে ঝাড়খণ্ডেও হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে ছৌ নাচটা এক ধরনের নৃত্য, ঝাড়খণ্ডে ছৌ নাচটা এক ধরনের নৃত্য। ঠিক আছে, এক একটা রয়েছে, এক একটা ছৌ নাচটা মানে যে মাস্কটা রয়েছে মাস্কটা ছাড়াই ইউজ করা হয়।
মানে মাস্কটা ছাড়া নাচা হয়, আবার এক একটা যে মাস্কটা পরে নাচা হয়, সেগুলোকে আমরা আসছি, ঠিক আছে। এবং এটাকে মনে রাখবে যে আমাদের ছৌ নাচটা যখন কথা বললে তখন একটা কথা বলে রাখি, আমাদের যে ইউনাইটেড নেশনের যে কালচারাল হেরিটেজ বলে একটা যে অর্গানাইজেশন রয়েছে, সেই কালচারাল হেরিটেজ অর্গানাইজেশনটা কিন্তু ছৌ নাচটাকে রেকমেন্ডেড করা হয়েছে, ঠিক আছে। এবং সেই ছৌয়ের মধ্যে একটা ক্যাটাগরি রয়েছে, যেই ছৌটা হচ্ছে কি, যে আমাদের মাস্কটা ছাড়াই ইউজ করা হয়, সেই ছৌকে কিন্তু ওখান থেকে ইউনাইটেড নেশন কালচারাল হেরিটেজ থেকে ওটাকে রেকমেন্ড করা হয়েছে। ওকে, তো এবারে আমরা আসি এক একটা নৃত্যকে আসি। প্রথম আমরা আসি ফাদার অফ, দেখো লিখছি, ফাদার অফ মডার্ন ডান্স, এর নামটা কি? উদয় শঙ্কর। উদয় শঙ্কর, ঠিক আছে, ফাদার অফ মডার্ন ডান্স। এই যে ফাদার অফ মডার্ন ডান্স উদয় শঙ্কর রয়েছে, এ কোন স্টাইলে নাচে? ঠিক আছে, মনে রাখতে হবে ফিউশন স্টাইলে নাচে, ফিউশন স্টাইল অফ ডান্স, ঠিক আছে। তাহলে এটা কি বললাম? উদয় শঙ্কর, এবং সে কোন স্টাইলে ডান্স নাচে? সেটা হচ্ছে ফিউশন স্টাইল অফ দ্য ডান্স, ঠিক আছে। এইবারে আমরা এক একটা করে আসছি, যেমন ফার্স্টে আসছে দেখো কত্থক, ঠিক আছে। কত্থক, কত্থকের হচ্ছে সবথেকে যেটা এমিনেন্ট পার্সোনালিটি, যেটা হচ্ছে সবথেকে রয়েছে, সেটা কি রয়েছে? দেখ কত্থকে ফার্স্টে যেটা রয়েছে বিরজু মহারাজ, বিরজু মহারাজ এক নম্বর। তাহলে কত্থকটা কি রয়েছে? ইউপিতে রয়েছে, এবং এখানে হয়তো কি রয়েছে? বিরজু মহারাজ। কিন্তু বিরজু মহারাজও নাচে, কিন্তু যদি কেউ বলা হয় তাকে কুইন অফ কত্থক, নট অনলি কুইন অফ কত্থকটা হচ্ছে কি, বা এই বিরজু মহারাজ ডান্স একটা এমিনেন্ট কত্থক ডান্সের, কিন্তু যাকে বলে কুইন অফ কত্থক সে হচ্ছে কি সিতারা দেবী। নাম্বার 2 কি রয়েছে? সিতারা দেবী। সিতারা দেবী হচ্ছে কি কুইন অফ কত্থক। আচ্ছা, এখানে বিরজু মহারাজ রয়েছে, কুইন অফ কত্থক রয়েছে, সিতারা দেবী রয়েছে, তার সঙ্গে আর কি কি রয়েছে মনে রাখবে। এখানে হচ্ছে বিরজু মহারাজ, আর একটা মনে রাখবে শম্ভু মহারাজ, শম্ভু মহারাজ। তাহলে বিরজু মহারাজ রয়েছে, শম্ভু মহারাজ রয়েছে, সিতারা দেবী রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে শোভনা নারায়ণ, শোভনা নারায়ণ, ঠিক আছে। এখন কথা হলো কি, এটা দেখতে পাচ্ছ সবাই, বিরজু মহারাজ রয়েছে, শম্ভু মহারাজ রয়েছে, সিতারা দেবী রয়েছে, প্লাস হচ্ছে শম্ভু মহারাজ। মনে রাখবে যতগুলো মহারাজ দিয়ে থাকে না, সেগুলো হচ্ছে কত্থক ডান্স, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, এই যে কত্থক, কত্থকের কিন্তু তোমার বাইক আছে নিচে লাল কালারে, একটু সরাতে হবে, গাড়ি পার করতে পারছি। তো তো এখন কথা হচ্ছে কি, যে এই যে কত্থক যেটা হয়েছে, কত্থকের মধ্যে 4টে ঘরানা রয়েছে, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে কটা ঘরানা রয়েছে কত্থকের, এবং বিরজু মহারাজ কোন ঘরানার হচ্ছে ডান্সার। এখন কিন্তু দেখো এসএসসি তে কিন্তু এরকম ধরনের কোশ্চেন করছে, আমাদের খুব ডেসক্রিপটিভ কোশ্চেন করছে, ঠিক আছে। তো আমাদের সবটাই জেনে রাখতে হবে। মনে রাখবে 4টে ঘরানা রয়েছে। কত্থক ডান্স, ইয়েস, ওকে। বারবার একই জিনিস গ্লো করছে, দেখো ওকে কালকে কত বলে দিয়েছি তো আচ্ছা, এগুলো সব লেখা আছে তো? ঠিক আছে। ঠিক বলেছিস, কত মাস পরে পরে আমি আইব্রো করে জানিস খরচা বেঁচে পার্লারে আচ্ছা, 4 মে এটা হচ্ছে কি হচ্ছে 4 টাইপস অফ কত্থক ডান্স, 4 ঘরানা রয়েছে। কি কি ঘরানা দেখো, ফার্স্ট যেটা রয়েছে কি ঘরানা? জয়পুর ঘরানা। নাম্বার 2 কি ঘরানা? লখনৌ ঘরানা, ঠিক আছে। জয়পুর ঘরানা রয়েছে, লখনৌ ঘরানা রয়েছে। 3 নম্বর রাজঘর ঘরানা,
রাজগড় ঘরানা, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, রাজগড় ঘরানা। আর একটা হচ্ছে কি 4 নম্বর একটা ঘরানা রয়েছে, সেটা হচ্ছে কি বেনারস ঘরানা। জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, প্রথমে আগে দেখো লখনৌ ঘরানা। লখনৌ ঘরানাটা কেন বলছি? কারণ হ্যাঁ, লখনৌ ঘরানাটা কেন বলছি? কারণ লখনৌ ঘরানার মধ্যেই কিন্তু আমাদের বিরজু মহারাজ রয়েছে। ঠিক আছে, যে বিরজু মহারাজ এক্ষুনি দেখলো পড়ালাম, ঠিক আছে, সেই বিরজু মহারাজটা কোথায় রয়েছে? লখনৌ ঘরানার মধ্যে। তাহলে কি রয়েছে না? বিরজু মহারাজ। ঠিক আছে, বিরজু মহারাজটা কি রয়েছে? লখনৌ ঘরানার মধ্যে। আচ্ছা, জয়পুর ঘরানা, জয়পুর ঘরানার মধ্যে কি রয়েছে? ভানুজি। কি রয়েছে? ভানুজি। তারপর হচ্ছে রাজগড় ঘরানা। রাজগড় ঘরানার মধ্যে যে একটা রয়েছে সেটা হচ্ছে কি রাজা চক্রধর সিং। রাজা চক্রধর সিং। ইয়েস, রাজা চক্রধর সিং। রাজগড় রাজা, এইভাবে মনে রাখতে হবে জিনিসটা। ঠিক আছে, রাজা চক্রধর সিং, সেটা কি হচ্ছে? রাজগড় ঘরানা। আর একটা কি রয়েছে? বেনারস ঘরানা। মনে রাখ, বেনারস ঘরানার মধ্যে জানকী প্রসাদ। কি আছে? জানকী প্রসাদ। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট লখনৌ ঘরানাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ যেহেতু বিরজু মহারাজ রয়েছে, রাজগড় ঘরানাটা কখনো কখনো দেয়, বেনারস ঘরানাটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সেটাই আছে যে বেনারস ঘরানার মধ্যে কি রয়েছে। বেনারস ঘরানার মধ্যে কি রয়েছে? জানকী প্রসাদ রয়েছে। ঠিক আছে, এই 4টে হচ্ছে ঘরানা। তার থেকে কিন্তু 4টে ঘরানা, এখন এইগুলো থেকে কোশ্চেন আসছে। ওকে, ওই ওপরটা বলে দিলে জয়পুর ঘরানাতে ভানুজি। ভানুজি। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, এরপরে যে ডান্সটা, এটাই মোটামুটি আছে। মোটামুটি যেগুলো সেটগুলো থাকে এইগুলো থেকেই আসে মোটামুটি। তার মধ্যে তোমাদের ফাদার অফটা এই কুইন অফ কত্থকটা বলে দিলাম, সীতারা দেবী। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে দেখো মণিপুরি ডান্স। ঠিক আছে, প্রথম যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে আসেই যেটা, সেটা কি রয়েছে? মণিপুরিতে তোমাকে জেনে রাখতে হবে ধর্ষণা জাভেদ। ধর্ষণা জাভেদ, অ্যাকচুয়ালি এটা ডি, কিন্তু এটাকে আমরা উচ্চারণ করি ধর্ষণা। ধর্ষণা জাভেদ। ঠিক আছে, ধর্ষণা জাভেদ। আচ্ছা, এখানে যে এইচ হবে, ধর্ষণা জাভেদ। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এনাদের জাভেরি পুরো ফ্যামিলিটাই হচ্ছে মণিপুরি ডান্স। তার মধ্যে ইনি সবথেকে মণিপুরে এমিনেন্ট পার্সোনালিটি, ধর্ষণা জাভেদ। এই জন্য আমি এটা লিখে রাখি জাভেরি সিস্টার্স। ঠিক আছে, জাভেরি সিস্টার্স এর মধ্যে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? ধর্ষণা জাভেদ। নেক্সট হচ্ছে কি নাম্বার 2। এরা ডান্সার তো? হ্যাঁ, ডান্সার, সবটাই ডান্সার। বুঝতে পেরেছো? গুরু বিপিন সাহা। গুরু বিপিন সাহা। ঠিক আছে, গুরু বিপিন সিনহা। হ্যাঁ, গুরু বিপিন সিনহা। ওকে, গুরু বিপিন সিনহা। ঠিক আছে, এরপরে দুটো মেহেতা রয়েছে। একটা হচ্ছে কি 3 নম্বর নির্মলা মেহেতা। কি আছে? নির্মলা মেহেতা। আর একটা হচ্ছে কি 4 নম্বর যেটা রয়েছে সবিতা মেহেতা। ঠিক আছে, নির্মলা মেহেতা, সবিতা মেহেতা। মনে রাখবে, মহারাজ দিয়ে যখন থাকবে তখন কত্থক, মেহেতা দিয়ে যখন থাকবে মণিপুরি। কিছু কিছু এইভাবে মনে রাখতে হবে। নির্মলা মেহেতা, সবিতা মেহেতা হচ্ছে মেহেতা। আচ্ছা, মেহেতা আছে তার মানে মণিপুরি। আচ্ছা, তারপর হচ্ছে ধর্ষণা জাভেরি আছে, ঝাভেরি সিস্টার্স, তার মানে হচ্ছে মণিপুরি। এভাবে ধর্ষণা জাভেরি কি জাভেরি সিস্টার বলা হয়? জাভেরি সিস্টার্স এর মধ্যে ওয়ান আপ হচ্ছে জাভেরি সিস্টার্স এর মধ্যে একটা।
জাভেরি আর একটা হচ্ছে মেহতা, এরা দুজনে হচ্ছে মণিপুরের সাথে যুক্ত। বুঝতে হয়ে গেছে? এরপরে আরো অনেক রকম কোশ্চেন গুলো করাবো, দেখো কখন কোশ্চেন গুলোকে তো বুঝতে পারবে, কোশ্চেন গুলোকে যখন ট্রিক্সটা থাকবে না তখন বুঝতে পারবে। আগে দেখলে করি না। আচ্ছা আচ্ছা এবারে হচ্ছে কি হোয়াট ইজ এ ডান্সটা, দেখো ভারতনাট্যম, ঠিক আছে? ভারতনাট্যম, ভারতনাট্যমের মধ্যে প্রথম যে ডান্সারটা আছে রুক্মিণী দেবী অরুণালে, রুক্মিণী দেবী অরুণালে। ঠিক আছে? মনে রাখবে ভারতনাট্যম ডান্সটা সব থেকে ওল্ডেস্ট ডান্স, এটা সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স। কারণ এই ভারতনাট্যম ডান্সটা কোথা থেকে শুরু হয়েছিল বলতো? মন্দিরে যেখানে দেবদাসীরা ছিল, দেবদাসীদের থেকে এই জিনিসটা শুরু হয়েছিল। ঠিক আছে? অরুণালে, হ্যাঁ, রুক্মিণী দেবী অরুণালে। ঠিক আছে? এই রুক্মিণী দেবী অরুণালের মধ্যে আরেকটা ব্যাপারও কিন্তু রয়েছে। ইনি 1952 তে রাজ্যসভার কিন্তু মেম্বার ছিলেন। 1952 তে রুক্মিণী দেবী অরুণালেও কিন্তু একজন, she was an MP, she was selected as an MP, রুক্মিণী দেবী অরুণালে। ঠিক আছে? হ্যাঁ, রুক্মিণী, রুক্মিণী, আরে হ্যাঁ, আর ইউ কে এম আই এন আই, অ্যাকচুয়ালি এটা এরকম মানে স্পেলিংটা এরকম, আর ইউ কে এম আই এন, হ্যাঁ এম আই, হ্যাঁ এটা রাজ্যসভার মেম্বার ছিলেন। ঠিক আছে? রাজ্যসভার মেম্বার ছিলেন রুক্মিণী দেবী অরুণালে। আচ্ছা, তার সঙ্গে কি রয়েছে? আরো কিছু রয়েছে। 2 নম্বর পদ্মা সুব্রমণিয়াম, পদ্মা সুব্রমণিয়াম। একটা হচ্ছে রুক্মিণী দেবী অরুণালে, হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম। ঠিক আছে? আর একটা আরো কিছু করে নিচ্ছি, যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি বালা সরস্বতী। একটাই নাম তো না? হ্যাঁ, পুরো একটাই নাম, যামিনী কৃষ্ণমূর্তি বালা সরস্বতী। আগেরটা কি বললে? আগেরটা পদ্মা সুব্রমণিয়াম। হয়েছে? আর একটা ইম্পর্টেন্ট, তাঞ্জোর বালা সরস্বতী। তাঞ্জোর বালা সরস্বতী। আর একটা হচ্ছে কি হচ্ছে আর্মি ভ্যালি, they are all related with Bharatnatyam, army। ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে আমাদের আছে ইন্ডিয়ান একটা অ্যাক্ট্রেস, কেউ এটা শুনেছো? বৈজয়ন্তী মালাকে চেনো? বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী, ওটা লিখে রাখো, বৈজয়ন্তী মালা। হ্যাঁ, বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী মালাও কিন্তু ভারতনাট্যম। বৈজয়ন্তী মালা অনেক দিন কারণ সেই রাজকাপুর ফাজকাপুর তারও আগে, পুরো তখন সেই যে ফিল্মটা যেটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম ছিল, কালারিং কিছু ছিল না, বহুদিন। হয়েছে? দেখা হচ্ছে।
এবারে আসো ওড়িশি। ওড়িশি, ওকে, দুটো আছে। কেলুচরণ মহাপাত্র। ঠিক আছে, ঠিক আছে, কেলুচরণ মহাপাত্র। 2 নম্বর সংযুক্তা পানিগ্রাহী। একটা পরীক্ষা আমাকে কোশ্চেন এসেছিল 2004-এ, যখন মানে সেই DD1-এ যে মহালয়াটা হয়েছিল, মহালয়াতে এক ভদ্রমহিলা ছিল, তার নাম হচ্ছে সংযুক্তা ব্যানার্জি। সংযুক্তা ব্যানার্জিও কিন্তু একটা ডান্সার। ঠিক আছে, পরীক্ষা দিয়েছিল সংযুক্তা ব্যানার্জি কোন ডান্সের সাথে যুক্ত। উনিও কথা করে এসেছিলেন এইবারে এরকম এতে নয়, জি বাংলা কি বাংলা না, DD1 DD2 যেরকম থাকে না, এটা এখানে জানো না, লিখো না, এটা সংযুক্তা পানিগ্রাহী। সংযুক্তা পানিগ্রাহী। সংযুক্তা ব্যানার্জিও কত্থক ডান্সার। পড়া বলে টোকা হাতে লেখা করছি। আচ্ছা, এবারে দেখো কুচিপুড়ি। কুচিপুড়ি, ঠিক আছে, কুচিপুড়ির মধ্যে দেখো দুটো আছে। প্রথম মানে এটা খুব ইম্পর্টেন্ট কুচিপুড়ির মধ্যে, রাধা রেড্ডি অ্যান্ড রাজা রেড্ডি। রেড্ডি ফ্যামিলি, ঠিক আছে, ওকে। তাহলে একটা হচ্ছে কি তোমাকে যেটা কি বললাম মণিপুরিতে, মণিপুরটা হচ্ছে জাভেরি ফ্যামিলি, জাভেরি সিস্টার্স, ধর্ষণা জাভেরি। প্লাস কি রয়েছে মেহতা ফ্যামিলি। কোথায় আছে ওটা? মণিপুরি, ঠিক আছে। তার সঙ্গে কি বলছি কুচিপুড়িতে হচ্ছে কি রেড্ডি, অর্থাৎ রাধা রেড্ডি, আর একটা হচ্ছে রাজা রেড্ডি। ওকে, রাধা রেড্ডি। আচ্ছা, তারপর হচ্ছে কি, এটা একটু উচ্চারণটা অন্যরকম, গুরু ভেনপতি চিমনা সত্যম। চিমনা সত্যম, গুরু ভেনপতি চিমনা সত্যম। ঠিক আছে, গুরু ভেনপতি চিমনা সত্যম। আর একটা কি হচ্ছে কুচিপুড়ি, আর একটা কি হচ্ছে সত্যনারায়ণ শর্মা। সত্যনারায়ণ শর্মা, ঠিক আছে। তাহলে কি হলো, গুরু ভেনপতি চিমনা সত্যম, আর একটা কি হচ্ছে সত্যনারায়ণ শর্মা। এগুলো সবই কি হচ্ছে কুচিপুড়ি ডান্স, ঠিক আছে। তারপর হচ্ছে কি কথাকলি, এগুলো সব লেখা হয়ে গেছে। কথাকলি
মনে রাখবে কথাগুলো খুব ইম্পর্টেন্ট। মুকুন্দ রাজা, এটা অনেকবারই কোশ্চেন আছে। মুকুন্দ রাজা কোন ডান্সের সাথে ইনভলভ? কথাকলি। মুকুন্দ রাজা। মুকুন্দ রাজা। ঠিক আছে, এবারে আসো মোহিনী আট্টম। মোহিনী আট্টম, ঠিক আছে, মোহিনী আট্টম মনে রাখবে। এটা দেখো কলম দালিয়াম হচ্ছে, তারপর হচ্ছে কাল্লাকুট আম্মা। ये देखी बोलना चाहिए ये लिखे तो बोलना कल्याण কাল্লাকুট पूरा किया नाम पाए सर्च करो इल्ले আম্মা। আম্মা যখন আছে, আম্মাটাকে না শুধু স্পটে মনে রাখা, আম্মাটা আছে মোহিনী আট্টম। এক নম্বরে কি ছিল? হ্যাঁ, মহিলার পাশে এক নম্বরে এটাই তো। আচ্ছা আচ্ছা। একটা কথাকলিটা বলেছি, কথাকলিটা হচ্ছে মুকুন্দ রাজা। কথাকলিটা হচ্ছে মুকুন্দ রাজা, আর একটা হচ্ছে এটা। দেখো মোহিনী আট্টম নামে লিখে দিয়েছে কথাকলি, আমারও সেম অবস্থা হয়েছে। মোহিনী নামটা মোহিনী আট্টম মানে মোহিনীটার নাম, আট্টমটা তার টাইটেল। আচ্ছা ভালো পাসে না मोहिनी आते वाले মোহিনী হ্যাঁ বলতো নাম আচ্ছা, এইবারে এটা হয়ে গেছে। হ্যাঁ এরপরে এবারে কিছু বলছি যারা হচ্ছে দুটো ডান্সের সাথে রিলেটেড, দুটো ডান্সই করতে পারে, মানে দুটোতেই এক্সপার্ট দুটোতেই expert। প্রথম নামটা লিখছি দেখো, মৃণালিনী সারাভাই। ঠিক আছে, ডান্স করবে ঠিক আছে, দেখতেই মনে পড়ে গেছে ওদের। নিশ্চয়ই ছবিটা দেখে মৃণালিনী, মৃণালিনী সারাভাই, এটা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, ছবিটা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, দুটো ডান্সের সাথে সাথে রিলেটেড আছে। ঠিক আছে, একটা মনে রাখবে, ভারতনাট্যম প্লাস কথাকলি, দুটোই পারে কিন্তু, দুটোই ডান্সের এক্সপার্ট। ভারতনাট্যম আর একটা হচ্ছে কথাকলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সোনাল মানসিং। দেখো সোনাল মানসিং, সোনাল মানসিং, সোনাল মানসিং হচ্ছে দুটো, ভারতনাট্যম প্লাস ওড়িশিও পারে। ভারতনাট্যম আর একটা হচ্ছে ওড়িশি। সোনাল মানসিং, ভারতনাট্যম প্লাস ওড়িশি। ভারতনাট্যম প্লাস ওড়িশি। ওকে, নেক্সট আর একটা হচ্ছে কি, দেখো এটাকে আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে কি মুংরা यामिनी কৃষ্ণমূর্তি। মুংরা यामिनी কৃষ্ণমূর্তি, এই কোনটা আছে, দুটো ডান্স করে, ভারতনাট্যম
প্লাস কুচিপুড়ি। ভারত নাট্যমের জায়গায় লিখেছে ভারত নাটক। আরে না গো দাদা, আমার টয় টয় না, মানে স্পেলিংটা টয় টয় লিখেছি, আমার লেখাটা একটু বড়টা হয়ে গেছে, বাসুল লাগছে। কাকু তিনগুলো বোঝানোর চেষ্টা করছি না, ওসব টয় টয় মানে না করো বোঝাচ্ছি। ভুল করে ফেলেছে। ভারতনাট্যম আর কুচিপুড়ি, ভারতনাট্যম প্লাস কুচিপুড়ি, ওটাকে আমরা কুচিপুড়ি করে দিচ্ছি। হ্যাঁ, কুচিপুড়ি লালপুরি হচ্ছে। কুচিপুড়ি মানে তো নাকি? হ্যাঁ, বলো কুচিপুড়ি ডান্সের সাথে এক্ষুনি কি বললাম? কোনটা কুচিপুড়ি বলছি? বলো ঠিক করে। ঠিকই বলেছে, কিন্তু সেটা কিন্তু ঠিক করে বলতে হবে। রাধা রেড্ডি আর রাজা রেড্ডি, রাধা রেড্ডি আর রাজা রেড্ডি, এই হচ্ছে রাধা রেড্ডি। হ্যাঁ, রেড্ডি ফ্যামিলি, রাধা রেড্ডি। এটা আমি প্রথমেই বলে দিলাম যে ইউনেস্কো আছে। এবার কিছু কিছু প্রশ্ন আছে। ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ যে আমাদের প্রোগ্রামটা রয়েছে, সেখানে আমি বললাম একটা ডান্সকে হচ্ছে ক্রিয়েট করা হয়েছে, সেটা কি হচ্ছে? এই ছৌটা আবার তিনটে ভাগ রয়েছে, জানো তো? একটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ, দু নম্বর সরিখেলা ছৌ, সরিখেলা ছৌ, আর 3 নম্বর পুরুলিয়া ছৌ। ঠিক আছে, মনে রাখবে এটা কি কোথায় কোথায় ইউজ করা হয়। একটা হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ময়ূরভঞ্জ ছৌ মার্কস ইউজ করা হয় না এখানটা। ঠিক আছে, ময়ূরভঞ্জটা এরকম ভাবে মনে রাখবে, ময়ূরকে খুব সুন্দর দেখতে, ময়ূরকে কিছু করার দরকার নেই। ঠিক আছে, তাহলে সেই জন্য হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ, তার মানে কি হচ্ছে মার্কস ইউজ করা হয় না। এইটা পারফর্ম করা হয় উড়িষ্যা। সরিখেলা ছৌ ঝাড়খণ্ডে। আর একটা হচ্ছে পুরুলিয়া ছৌ, এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ছৌ এর মধ্যে তিনটে, তার মধ্যে এই যে ময়ূরভঞ্জ ছৌটাই হচ্ছে ওখানে ইউনেস্কো হতে পেরেছে, যে মার্কস ছাড়া এটা ডান্স করা যায়। এখন আছে ঠিক আছে। এবারে যদি বলা হয় যে মোহিনী আত্মাম, ঠিক আছে, মোহিনী আত্মাম এই কথাটা মানে কি? এটা মানে হচ্ছে বিউটিফুল ওম্যান। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের যে মোহিনী রূপ ছিল, ঠিক আছে, মোহিনী মানে কি? খুব সুন্দর, বিউটিফুল। ঠিক আছে, অ্যাট্রাকশন। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রশ্ন এটা নয়, কথা হচ্ছে মোহিনী আত্মামটা কোন দুটো ডান্সকে মিলে মোহিনী আত্মাম তৈরি করেছে? ওটা আবার কি? আরে মোহিনীআট্টম তো সেই জন্য বললাম, ভারতনাট্যম তো আছে নাকি? ভারতনাট্যম তো অবশ্যই আছে, কারণ ভারতনাট্যম তো একদম মানে ক্লাসিক্যাল ডান্সের একদম। ভারতনাট্যম আর কি আছে? ভারতনাট্যম আর একটা হচ্ছে কথাকলি। ঠিক আছে, মোহিনীআট্টম, ভারতনাট্যম প্লাস হচ্ছে কথাকলি, এই দুটো ডান্সকে মিলিয়ে হচ্ছে কি হচ্ছে? মোহিনীআট্টম হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা হয়েছে, দেখো
একটা রয়েছে, এটা রয়েছে ডান্সের মধ্যে, তোমাকে একটা বলে দিই, যুগলবন্দি বলে একটা আছে, যুগলবন্দি। এই যুগলবন্দি কিরকম স্টাইল, কি হয়, নাচটা যখন হয় দেখবে প্রথম ফার্স্টে আছে আমাদের তবলায় বাজানো হয়, যে ডান্সার রয়েছে সে কি করে স্টেপগুলোকে পারফর্ম করে, এখানে তবলায় হচ্ছে, সেটা কি রয়েছে, ঠিক আছে। তো ওই যে তবলা রয়েছে, তারপরে হচ্ছে যে ডান্সের যে স্টাইলটা রয়েছে, মাঝখানে তো একটা ব্যাপার রয়েছে, মাঝখানে তো একটা স্টাইল রয়েছে, সেইটা স্টাইলটা কোথায় মেনটেন করা হয়, সেই স্টাইলটা কোথায় মেনটেন করা হয়, কত্থকে। কারণ যুগলবন্দি স্টাইল অফ ডান্স কোথায় মেনটেন করা হয়, কত্থক, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে যে আমি প্রথমে তোমাদেরকে বলে দিলাম যে যখন আমাদের কোনো টেম্পলস গুলোতে যেটাতে পারফর্ম করা হতো সেটা হচ্ছে কি আমাদের ভারতনাট্যম রয়েছে। ভারতনাট্যমটা কিন্তু সেইভাবে শুরু হয়েছে, ঠিক আছে। যে এখানটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে তামিলনাড়ুতে একটা টেম্পল ছিল, ঠিক আছে, তামিলনাড়ুতে একটা টেম্পল ছিল, তামিলনাড়ুতে যে টেম্পলগুলো ছিল সেই টেম্পলগুলোতে আগে দেবদাসীরা থাকতো, দেবদাসীরা যখন প্রভুদেরকে সেই ডান্সটা দেখাতো, সেই ডান্সটা হচ্ছে ভারতনাট্যম স্টাইল অফ ডান্স। সো এটাকে যদি বলা হয় যে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স, তাহলে আনসার উইল বি ভারতনাট্যম, ঠিক আছে, আনসার উইল বি ভারতনাট্যম। সেই জন্য দেখো তামিলনাড়ুর একটা মন্দির রয়েছে, কি হচ্ছে মানে তাঞ্জোর থেকে এটা পারফর্ম করা হতো, সেই জন্য এইটাকে আমাকে ভারতনাট্যমটাকে আরেকটা কথা বলে দাসী আত্মাম, দাসী আত্মাম, দাসী আত্মাম প্লাস কি রয়েছে আর একটা রয়েছে তাঞ্জোর থেকে যেহেতু পারফর্ম করা হতো তাঞ্জর আত্মাম, তাঞ্জর নাট্যাম। দেখো ভারতনাট্যম অনেকগুলো নাম কিন্তু পেয়ে গেল। প্রথম কথা হচ্ছে হ্যাঁ দাসী আত্মাম, তাঞ্জোর যেহেতু তাঞ্জোর টেম্পল থেকে করা হতো তাহলে তাঞ্জর নাট্যাম রয়েছে, প্লাস হচ্ছে কি দেবদাসীরা পারফর্ম করতো, দাসী আত্মাম রয়েছে, ওল্ডেস্ট ক্লাস, এটা হচ্ছে ওল্ডেস্ট সব থেকে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স রয়েছে, এটা বোঝা গেল। আর ভারতনাট্যমে হচ্ছে কারা কারা আছে একটু বলে দাও। ভারতনাট্যমে প্রথমে যাকে বলো রাজ্যসভা মেম্বার ছিল, এই তো দেখতে হবে কেন, রুক্মিণী দেবী অরুণা আছে, রুক্মিণী দেবী, বিরিজু মহারাজ প্রাতে ইয়েতে কত্থকে, ঠিক আছে, রুক্মিণী দেবী অরুণা, হ্যাঁ যামিনী কৃষ্ণমূর্তি, প্লাস হচ্ছে কি একদম হচ্ছে ইয়ে রয়েছে, সেটা হচ্ছে কি বৈজয়ন্তীমালা, বৈজয়ন্তীমালা, ঠিক আছে, বৈজয়ন্তীমালা হচ্ছে ভারতনাট্যম, ঠিক আছে। আচ্ছা এবারে কথা হচ্ছে কি যে প্রথম কথা একটা জিনিস জানবে, একটা বই আছে, ঠিক আছে, বই একটা রয়েছে, সেটা হচ্ছে কি যে এখানে অনেকগুলো হচ্ছে রস রয়েছে, ঠিক আছে। যেমন সেই বইটা হচ্ছে কি যে অভিনয় দর্পণ, হ্যাঁ অভিনয়টা হচ্ছে কি, অভিনয় দর্পণটা কার লেখা বলে দিচ্ছি, অভিনয় দর্পণ, বইটার নাম হচ্ছে কি বলে দিলাম, অভিনয় দর্পণ। এই অভিনয় দর্পণটা কার লেখা, অভিনয় দর্পণটা মনে রাখবে সেখানটা হচ্ছে নন্দ কিশোরের লেখা, নন্দ কিশোর, ঠিক আছে, হ্যাঁ নন্দ কিশোর। এর মতে তিনটে ডান্স রয়েছে, একটা হচ্ছে নৃত্য, একটা হচ্ছে নৃত্য, একটা হচ্ছে নৃত্য, নৃত্য, আর একটা হচ্ছে কি রয়েছে নাট্য, নাট্য, নৃত্য, নৃত্য, নাট্য, ঠিক আছে। এটা হচ্ছে অভিনয় দর্পণ বলে একটা বই আছে, এখানে নন্দ কিশোর ডান্সের একটা ইয়ে দিয়েছে, ডেফিনেশন দিয়েছে। ওর মতে তিন ধরনের ডান্স রয়েছে, নৃত্য, নৃত্য মানে যতগুলো ডান্স রয়েছে সেইগুলোকে নৃত্য, নৃত্য, নাট্য এগুলোকে ভাগে ভাগ করা, ঠিক আছে। এখন নৃত্য, নৃত্য আর ডান্সের মধ্যে কি রয়েছে, যে প্রথম কথা হচ্ছে কি যে প্রথম কথা যেটা নৃত্য, নৃত্য মানে কি রয়েছে
শুধু স্টেপিং গুলোকে করা, শুধু স্টেপিং গুলোকে করা, কোনো ইমোশন থাকবে না। এটা হচ্ছে নৃত্য, শুধু স্টেপিং গুলো যেটা স্টেপিং আছে, তবলা বাজাবে যেখানে হচ্ছে, তাড়াতাড়ি কাটাকা যেটা আছে, শুধু শুধু স্টেপিং গুলো হবে। এটা নৃত্য, নৃত্য মানে সবকিছুই থাকবে, স্টেপিংও থাকবে, ইমোশনও থাকবে। নাটিয়া, নাটিয়া মানে কোনো একটা নাটককে নিয়ে করা আছে, কোনো ড্রামাটিক রয়েছে, ঠিক আছে? যেমন সেই আগেকার দিনে যেগুলো পারফর্ম করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যাত্রা যেগুলো, হ্যাঁ, যেমন সেই নটি বিনোদিনী যা এই রয়েছে, যেগুলো রয়েছে, সেখানে কি হয়েছে, পুরো ড্রামাটাকে করা। বুঝতে পেরেছো? এটা কিন্তু এটাকে অভিনয় দর্পণটা, প্রশ্নটা এরকম আসতে পারে যে অভিনয় দর্পণটা কার লেখা, বা অভিনয় দর্পণ যে নন্দ কিশোরের লেখা, নন্দ কিশোর অনুযায়ী ডান্সটাকে কতগুলো ভাগে ভাগ করা যায় এবং কোন ডান্স রয়েছে উইদাউট ইমোশন, দিস ইজ নৃত্য। না, কি করে এক নৃত্য, নৃত্য, হ্যাঁ, নৃত্য, নৃত্য, নাট্য। আচ্ছা আচ্ছা, বুঝতে গেছে? এইগুলো কতগুলো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি। এটা একটা আছে, এখানে এরকম করে চারটে ডান্স দিয়ে দিল, এরকম করে কোশ্চেনটা আছে, which of the following is the ballad of East? বালাড অফ ইস্ট, বালাড মানে কি হচ্ছে দুঃখের গাথা, মানে কথা, কাহিনী, সেটাকে বলে বালাড। BALLAD, বালাড, ঠিক আছে? বালাড অফ ইস্ট কোনটা রয়েছে দেখো, নাম শুনেই বোঝা যাচ্ছে কি, কথাকালি, কথাকালি, কথা, তাহলে কি হচ্ছে বালাড, তার মানে কথাকালি। মানে পূর্ব মানে কি হচ্ছে, বালাড মানে কি, দুঃখের গাথা, গাথা মানে কি একটা কোনো স্টোরি, কথা, তাহলে কি হচ্ছে কথাকালি। ওকে, আচ্ছা, আর একটা কি হতে পারে, কেউ উদয়গিরি খণ্ডগিরি গেছো কি? ঠিক আছে, হ্যাঁ, উদয়গিরি খণ্ডগিরি হচ্ছে ওড়িশায় রয়েছে, তার মানে উদয়গিরি খণ্ডগিরি দিয়ে যদি কোনো ডান্স দেয় অবশ্যই কিন্তু ওড়িশি হবে, ঠিক আছে? ওড়িশিতে বলো তো, ওড়িশিতে কে কে আছে, তারপর বলে ভালো। সংযুক্ত পানিগ্রাহী আর কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, সংযুক্ত পানিগ্রাহী, ঠিক আছে? ওড়িশি। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে কি, আর একটা হচ্ছে বৈষ্ণব স্যান্ট, একটা বলে দিচ্ছি, বৈষ্ণব স্যান্ট, শঙ্করাচার্য, বৈষ্ণব স্যান্ট, ঠিক আছে? বৈষ্ণব মানে বুঝতে পেরেছো, যেখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভু, দেয়ার ফলোয়ার অফ দ্য চৈতন্য মহাপ্রভু, ঠিক আছে? বৈষ্ণব স্যান্ট শঙ্করাদেব, এই শঙ্করাদেব একটা ডান্স পারফর্ম করতো, সেটা হচ্ছে সত্রিয়া, ঠিক আছে? সত্রিয়া, বুঝতে পেরেছো? সত্রিয়া, সত্রিয়াটা কোথায় আছে? আসাম। সত্রিয়াটা শঙ্করাচার্যকেই তো ওই সত্রিয়া ডান্স ফর্মের ফাদার মানে ইনভেন্টর। আচ্ছা, আর একটা হচ্ছে কি, প্রথম দেখো, আমি যেগুলো তোমাদেরকে বললাম, বিরজু মহারাজ বলো, তারপর হচ্ছে শম্ভু মহারাজ বলো, মেহেতা, এগুলো কিন্তু কেউ কিন্তু বিদেশি নয়, সব কিন্তু ইন্ডিয়ান, ইন্ডিয়ানটাই আমাদের ইন্ডিয়ান কালচারের মতো রয়েছে, কিন্তু এরকমও তো আছে যে ফরেন থেকে এসে কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারটাকে সেই একজন কিন্তু আছে, যেটা ফার্স্ট কে রয়েছে, তার নাম হচ্ছে
এলিনা সীতারাশি ফরেন থেকে এসেছিল, ফরেন থেকে এসে আমাদের যে ডান্সটাকে রপ্ত করেছিল, কোন ডান্সটাকে রপ্ত করেছিল? ওড়িশি। এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান বললাম, কিন্তু এলিনা সীতারাশি রয়েছে ফার্স্ট ক্লাসিক্যাল ডান্স ফ্রম ফরেন অরিজিন হু ওয়াজ কনভার্টেড, এবং তাকে কি করা হয়েছিল? পদ্মশ্রী অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এন্ড দ্য সি ওয়াজ ফর্ম টু ইটটা হচ্ছে কি রয়েছে? ওড়িশি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে সেশন। এবারে কথা হচ্ছে যে আমরা একবার জাস্ট রিভাইজ করব। হ্যাঁ, জাস্ট একবার রিভাইজ করব। কত সালে দেওয়া হবে জানেন তো? পদ্মশ্রী, পদ্মশ্রী ওটা হচ্ছে সালটা ঠিক লেখা নেই, 80 থেকে 90 দশকে, 80 থেকে 90 দশকে দেওয়া হয়েছে। বলো কুইন অফ কত্থক বলো কাকে? সীতারা দেবী। সীতারা দেবী। দেখতে হবে কেন? না দেখে দেখে বলতে হবে। আর সঙ্গে সঙ্গে মুখস্থ হয় না আমার এটাই। কুইন অফ কত্থক হচ্ছে সীতারা দেবী। আচ্ছা, এবারে বলো মণিপুর, মণিপুরি কি কি আছে? ঝামেলি ব্যান্ড। মণিপুরিতে হচ্ছে হ্যাঁ মেহতা। আচ্ছা বলো তো এবারে জাভেদ সিস্টার মধ্যে কোনটা আছে? ধর্ষণা জাভেদ। ধর্ষণা জাভেদ। আর একটা হচ্ছে কি সবিতা মেহতা, আর একটা হচ্ছে নির্মলা মেহতা। সবিতা মেহতা আর একটা হচ্ছে নির্মলা মেহতা হয়েছে। আর একটা হচ্ছে কি গুরু বিপিন সিনহা হয়েছে। আচ্ছা এবার বলো ভারতনাট্যম, ভারতনাট্যমে কি কি আছে বলো তো? বিরজু মহারাজ, লক্ষ্মণ, না বিরজু মহারাজ চলে যাচ্ছে, কত্থক চলে যাচ্ছে। রুক্মিণী দেবী অরুণা 19 হ্যাঁ যামিনী কৃষ্ণমূর্তি বালা সরস্বতী, তাঞ্জোর সরস্বতী রয়েছে। তারপর হচ্ছে পদ্ম সুব্রমণিয়ম রয়েছে, বৈজয়ন্তী মালা রয়েছে, বৈজয়ন্তী মালা। হ্যাঁ তোমরা একটা কি আমি তোমাদেরকে একটা সার্চ করতে দেবো, হেমা মালিনী কোন নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম সার্চ করো, না দেখে বলে দিলে হবে নাকি? এবার সার্চ করে বলো ভারতনাট্যম। Yes, Hema Malini is related with which dance form? ঠিক আছে, কেন বলছি? কারণ এইটাই আমাকে একটা পরীক্ষা দিয়েছিল, এইটাই একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে হেমা মালিনী কোন ডান্স ফর্মের সাথে যুক্ত? ভারতনাট্যম। ঠিক আছে, তাহলে দুটো অ্যাক্ট্রেস পেলে কিন্তু, একটা বৈজয়ন্তী মালা আর একটা হচ্ছে হেমা মালিনী, দুজনেই ভারতনাট্যম। ঠিক আছে। আচ্ছা এবার আমাকে এটা বলা হচ্ছে কুচিপুড়ি ডান্সটা। কুচিপুড়িটা হচ্ছে কি রেড্ডি ফ্যামিলি, রাধা রেড্ডি আর রেড্ডি। আচ্ছা এবার বলো কথাগুলিটা বলো। মুকুন্দ রায়। ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে মোহিনী আত্মামটা বলো। আম্মা। ঠিক আছে, হ্যাঁ হচ্ছে আম্মা। আচ্ছা এ সোনাল মানসিং কুন্দুরের সাথে যুক্ত আছে বলো। ভারতনাট্যম, ওড়িশি। ভারতনাট্যম আর ওড়িশি। এবার বলো মৃণালী সারাভাই। ভারতনাট্যম আর কথাগুলি। ঠিক আছে, তো এই ছিল আজকে সেশন। ঠিক আছে, ডান্স অ্যান্ড ডান্সার। ওকে।